শুভ বিকাল বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা মাসিদের বাড়িতে। জয় কান্নাকাটি করছে। ও বাবা বাবা, দাও দাও, একটু একটু দাঁড়াও। আসছে তোমাদের দিদিভাই আছে, আমার বোন আছে, আর পিছনে মা আছে। এটা আমাদের রাস্তা, আর এদিকে বোনে আগে আছে, দুই ভাগ্নে আগে এরকম যায় গিয়ে বসে আছে টোটোয়। এটা এক জায়গায় যাচ্ছে, তা গল্প করতে করতে অবস্থা দেখো। এখন বাজে তোমার দুপুর 1:20 হয়ে গেছে, আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আজকে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। আমাদের গাড়ি রেডি আছে, এখন আমরা গাড়িতে বসে পড়বো। রাস্তা, দোকান এখন বন্ধ আছে, রাস্তা শুনশান। চলো, বোনে এখন গাড়িতে উঠে নিয়ে দুই ভাগ্নে বসে আছে গাড়িতে। সামনে বসুক গোবিন্দ, সামনে বসুক। সামনে হবে কি না? তাহলে এখানে দেখে যাবেন তো স্যার। আমরা বসে গেছি, আর সাইডে বোন আছে। রাস্তাঘাটটা তোমাদের দেখাবো, আমাদের যে পরিবেশটা। আজকের ব্লগটা সম্পূর্ণ মাসিদের বাড়ি যাওয়া নিয়ে হবে। এই সেই দাদা যাচ্ছে মনে হয়, হ্যাঁ বড় মাস পিছনে বসে আছে। রাস্তাটা খুব সুন্দর আছে বন্ধুরা, রাস্তা খুব চাপের মধ্যে আছি এবং রাস্তা খুব খারাপ। আর এখানে আমার ছোট ভাগ্নে ঘুমাচ্ছে, আর বোনের কিডনি একটা বাইরে বেরিয়ে গেছে গাল দিয়ে। মানে তোমার রাস্তা ভীষণ খারাপ। আর জয় শুধু ঠাকুর দেখছে। জয় মেলা দেখতে যাচ্ছে, জয় বলছে কোথায় কোথায় গণেশ ঠাকুর আছে। আর রাস্তার অবস্থা দেখো আজকে না। রাস্তা ভীষণ খারাপ বন্ধুরা চলে এসেছি, আমাদের খেয়া ছেড়ে দিয়েছে। আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। থাক থাক, সবাই এখানে অপেক্ষা করছি। আমরা এক্ষুনি এই মুহূর্তে এখানে এসে পৌঁছে এসেছি আর কি। আর তোমার খেয়া ছেড়ে দিয়েছে ওই দূরের খেয়া, যেটা আমলামতির খেয়া। তো আমরা এখানে অপেক্ষা করছি এখন। জয় সে আপেল খাওয়ার জন্য এ করছে ভীষণ। এখন অবস্থা খাওয়ার জন্য বন্ধুরা, এখন ওপারে লোক হয়নি, এই জন্য নৌকা সাইড দাঁড়িয়ে আছে আর কি। আর এদিকে লোকেশনটা দেখো কি সুন্দর পরিবেশটা। আর আগে আমি যেসব ভিডিও করতাম ইউটিউবে, যেসব ভিডিও করতাম আর কি, আমি আগে এইসব মাছ ধরা ভিডিও, এইসব নদীতে মাছ ধরতাম। ওই সাইডটায় যে তোমার নদীর যে চরটা উঠেছে আর কি, মাঝখান দিয়ে ওইখানে ভিডিও করতে যেতাম। কি সুন্দর পরিবেশ। আমি আর জয় বসবো, এবার বোটে উঠবো। জয় এইদিকে দেখো, উঠবে? চলো আমরা যাবো এক্ষুনি। বন্ধুরা, মাসিদের বাড়ি এসে গেছি এবং ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমার। আর এই দেখো অবস্থা দেখো, মানে আসার সঙ্গে সঙ্গে তোমার আসার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু হয়ে গেছে। তাহলে দোকান কী করে চলবে চিন্তা করো তোমরা। আসার সঙ্গে সঙ্গে দই নিয়ে বসে গেছে দেখো সবাই, বাচ্চা কাচ্চা। আর তোমাদের দিদিভাই তো দিকে খাওয়া শুরু করে দিয়েছে, লোক নেই, দই দেখো। আর দোকানদার ঠিক নেই, দোকানদার কোথায় ঠিক নেই, এদিকে খাওয়া শুরু হয়ে যাচ্ছে। তো মাসি এক জায়গায় গিয়েছে কলকাতার দিকে, মাসি আসতে সন্ধ্যা হয়ে যাবে। আমাদের বললো চাবি এক জায়গায় আছে, চাবিটা নিয়ে এনে তোরা দোকানটা খোল। তো দোকান খোলা, ওখানে কোনো লোক নেই, দোকানদার ওখানে নেই আর কি। একটা ভাই আছে, মানে ভাই কারখানা থেকে নিয়ে আসছে ওই তোমার ওখানে কী বলে কি সন্দেশ, ওই সন্দেশ এক্ষুনি ভাই নেই এগুলো। এটা ক্ষীরের সন্দেশ আর কি, খুব ভালো এটা। আর অনেকেই মানে কলকাতা থেকে তো পাওয়া যায়, এমনি অ্যাভেলেবেল আছে আর কি।
হ্যাঁ, ওরা সব ফ্রিজই দেখো তোমার দেখাচ্ছে বন্ধুরা, ফ্রিজই তোমার ফ্রিজে দই আছে, সেই দই বাড়িতে সব এই দই সব এগুলো। আর ভাই শুধু ওখান থেকে নিয়ে আসছে, এটা এখানে খাচ্ছে বসে বসে, তাহলে কি হবে চিন্তা করো। তো মাসি আসুক, ডাইরেক্ট মাসির সঙ্গে জিজ্ঞাসা করবো এবং এদের কী শাস্তি সেটা তোমাদের সামনে দেওয়া হবে। বন্ধুরা আমরা মেলা থেকে এসে সবে খেতে বসছি। এখন বাজে 11টা, এখন ঘড়ি এখানে নেই মনে হচ্ছে, এই সরি 12টা বাজে। আর আমরা এই দোকানেই খাওয়া হচ্ছে কিন্তু, ঠিক আছে, দোকানেই খাওয়া হচ্ছে, যেহেতু মাসে নিরামিষ খায় আর কি। তো কারখানায় রান্না করে এখন এই আমরা খেতে বসছি। কারণ মাসি পুরো নিরামিষ, এখন খাবে না, কালকে একাদশী তো 12টা পার হয়ে গেছে আর কি। তো মাসি উপরে আসছে, আমরা নিচেই খেতে বসছি দোকানের মধ্যে। তো যাই হোক, খাওয়া শুরু করে দিয়েছি আমরা।